নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ঐতিহাসিক ভুল শব্দটা রাজনীতির অভিধানে এসেছে আজ থেকে প্রায় 3 দশক আগে, যখন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এশিয়ান এজ পত্রিকার সম্পাদক এম.জে. আকবরকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে কেন্দ্রে ওই ইউনাইটেড ফ্রন্ট সরকারের যোগ না দেয়া এবং তাকে তার প্রধানমন্ত্রী হতে না দেওয়া তাকে, সেটা সিপিএমের ঐতিহাসিক ভুল। তাহলে ঐতিহাসিক ভুল এই শব্দবন্ধটার পেটেন্ট বামপন্থীদের ছিল। আমি মনে করি যে বামপন্থীদের পক্ষে এই পেটেন্ট আর ধরে রাখা সম্ভব নয়, কারণ ইন্ডিজোটের অনেকেই এই ঐতিহাসিক ভুল করলো 27-28 বছর পরে। বিষয়টা হচ্ছে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম কথা, কংগ্রেস কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে তারা রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যাবে, মোরাললেস ইউনানিমাস ডিসিশন ছিল। কিন্তু কয়েকদিন বাদেই কংগ্রেসের এই অবস্থান বদল হয়। মূলত যে কারণটা সামনে আসছে, কেরলের নির্বাচিত সাংসদরা, যেখান থেকে কংগ্রেস প্রায় 20 জন লোকসভা সদস্য পেয়েছেন, তারা আপত্তি জানিয়েছিলেন। কিছু আপত্তি ডিএমকের সঙ্গে কংগ্রেস ওখানে জোট করে কয়টা আসন পায়, তারা জানিয়েছিলেন। মূলত দক্ষিণ ভারতের সাংসদদের একটা অংশের আপত্তি ছিল প্রবল যে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে গেলে দক্ষিণ ভারতে ফল খারাপ হবে। যেহেতু কংগ্রেসের কাছে এখন একটি আসন খুবই গুরুত্বপূর্ণ, উত্তর ভারতে কংগ্রেস নিজেই জানে যে তারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। 2019 সালে কংগ্রেস এবং বিজেপি সরাসরি 192টা আসনে লড়াই করেছিল, তার মধ্যে 176টা আসনে কংগ্রেস বিজেপি জিতেছিল। এর মধ্যে কোন কোন রাজ্যগুলো আছে? রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, তামিলনাড়ু প্রভৃতি। উত্তরপ্রদেশের কথা আপনি ছেড়েই দেন, সেখানে কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই হয়নি। ওদিকে কর্ণাটক আছে ইত্যাদি। মোট 192টা আসনে সেখানে অন্য কোনো সোকল সেকুলার দলের ক্ষমতা ছিল না যে কংগ্রেসকে ইলেকটোরাল ড্যামেজ করা। সরাসরি লড়াই, এই হচ্ছে পারফরমেন্স। এবার হচ্ছে রাম মন্দির, মোদি গ্যারান্টি। সমগ্র উত্তর ভারত জুড়ে অনেকে বলছেন গেরুয়া সুনামি হবে এবং রাম মন্দির কে নিয়ে আবেগের বিস্ফোরণ হবে, এটা সবাই জানেন, কংগ্রেসের উত্তর ভারতের নেতারাও জানেন। কিন্তু তাদের আপত্তি দোপে টেকেনি। তার কারণ উত্তর ভারতে কংগ্রেসের দিন দিন ক্ষয়িষ্ণু হওয়া জন্য। তাই উত্তর ভারতের কংগ্রেসের নেতাদের খুব একটা বক্তব্যের ধার আর ভার এখন কংগ্রেস হাইকমান্ডের কাছে নেই। কংগ্রেস হাইকমান্ডের কাছে এক একটা আসন খুব গুরুত্বপূর্ণ। আমার তো ধারণা, কংগ্রেসি বন্ধুরা রাগ করবেন না, 2019-এ আপনারা যে 52টি আসন পেয়েছিলেন তার মধ্যে কেরালা থেকে বোধহয় 19 থেকে 20টা। এবার কেরালায় কিন্তু বামেদের একটা আসন তারা সীমাবদ্ধ থাকবে না, তাদের আসনও বাড়বে। তাহলে আপনি গোবলয়ে নিশ্চিহ্ন হবেন, উত্তরপ্রদেশে নিশ্চিহ্ন হবেন, তাহলে আপনি আসনগুলো পাবেন কোথায়? 52টা লক্ষ্যমাত্রা ছোঁয়াও কিন্তু কংগ্রেসের কাছে এবার খুব টাফ। খারাপভাবে নেবেন না কংগ্রেসের বন্ধুরা, এটা বাস্তব। দেখুন, স্বাধীনতার পরে সোমনাথ মন্দিরের উদ্বোধনে রাজেন্দ্র প্রসাদ গিয়েছিলেন, নেহেরুর আপত্তি ছিল, কিন্তু নেহেরুর আপত্তি অগ্রাহ্য করে রাজেন্দ্র প্রসাদ গিয়েছিলেন। নেহেরু মনে করতেন যে রাষ্ট্র কখনো ধর্মের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হতে পারে না, ধর্ম যার বিষয়। আচ্ছা, রামকে কাল্পনিক চরিত্র বলে কংগ্রেস বলেছিল। প্রিয়াঙ্কা গান্ধী, কমলনাথ থেকে শুরু করে নেত্রীরা বলছিলেন যে আজকে অযোধ্যায় যে রাম মন্দির হচ্ছে তার কৃতিত্ব রাজীব গান্ধীও দাবি করতে পারেন, কারণ
ওই 86 সালে তিনি বাবরি মসজিদের তালা খুলে রামলালার পুজোর অনুমতি দিয়েছিলেন এবং সংলগ্ন জমিতে বিশ্ব হিন্দু পরিষদকে ভূমি পুজো করার অনুমতি দিয়েছিলেন। এই মধ্যপ্রদেশে কমলনাথ সব থেকে বড় জনপ্রিয় কীর্তনের দলকে ভোটের প্রচারে নামিয়েছিলেন। ভূপেশ বাগেল কৌশল্যা মন্দির সংস্কার করলেন, রাম বনপথ সার্কিট তৈরি করলেন। ছিন্দওয়ারাতে কমলনাথ বজরংবলীর প্রমাণ সাইজের মূর্তি এবং মন্দির তৈরি করলেন। আর যখনই 22শে জানুয়ারি অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের মন্দির উদ্বোধন হচ্ছে, তখন আপনি গেলেন না। তাহলে আপনাদেরকে কেউ যদি সনাতন বিরোধী বলে দাগিয়ে দেয়, এর কাউন্টার ন্যারেটিভটা কি করবেন? হিন্দু ন্যাশনালিজম মানেই খারাপ। হিন্দু ন্যাশনালিজম কখনোই অন্য ধর্মকে আঘাত করা, তাদেরকে ছোট করা, তার কথা বলে না। এই ভারতবর্ষ সেকুলার আছে, ধর্মনিরপেক্ষ আছে একটাই কারণ, এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। হিন্দুদের সহনশীলতা কোনো তুলনা হয় না, কোনো মাপকাঠিতে তার পরিমাপ হয় না। আরে হিন্দু জাতীয়তাবাদী আপনাদের এত গাত্রদাহ কেন? সম্প্রতি রুটি কাপড়া মাকান এসব তো থাকবেই। আজকে কংগ্রেস বলছে ন্যায় যাত্রা, যে দলটা 60 বছর দেশে শাসন করেছে, গরিবি হটাবের ডাক দিয়েছে, তারা যদি বলে আবার নতুন করে গরিবি হটাবের ডাক দেয়, তারা যদি বলে ন্যায়, ন্যায় কোথায়? যে দলটা 60 বছর দেশকে শাসন করেছে তাদের মুখে এই কথা শোভা পায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আর হিন্দু ন্যাশনালিজমে এত চিরবির চিরবির করছে কেন ইন্ডিজোটের লোকদের? আমরা তো বলি, আমরা গর্বের সঙ্গে বলি আমরা হিন্দু, কিন্তু পরধর্ম সহিষ্ণু। বহু অন্য ধর্মে বিশ্বাসী মানুষজনের সঙ্গে আমাদের গভীর সখ্য আছে, কিন্তু আমরা গর্বিত হিন্দু। হিন্দু ন্যাশনালিজমকে অনেকেই মনে প্রাণে বিশ্বাস করেন। তাহলে হিন্দু ন্যাশনালিজমের জয়গাথা রচিত হবে 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। এই ব্যাখ্যায় আমরা যাব না, সেখানে আমাদের কিছু করার নেই, কারণ প্রধানমন্ত্রী, মোহন ভাগবত, আনন্দবেন প্যাটেল, যোগী আদিত্যনাথ এবং পূজারী, এই 5 জনই মঞ্চ দখল করে থাকবেন। এই যে অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস এবং মন্দির যে তৈরি হলো, তার পিছনে অবশ্যই সংঘ পরিবার এবং বিজেপির ভূমিকা আছে। কারণ রাম মন্দির আন্দোলনকে তুঙ্গে নিয়ে গিয়েছিল বিজেপি, আদবানিজি। সেই রথযাত্রার সময় থেকে করসেবকদের উপর গুলি চালিয়েছিল মুলায়ম সিং সরকার। এগুলো মানুষ ভোলেনি। তাই হ্যাঁ, তারা তো কৃতিত্ব দাবি করবেই। ঝাড়খণ্ডের এক মাতৃশক্তি সরস্বতী দেবী 30 বছর বাদে মুখ খুলছেন। যেদিনকে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সেদিনকে রাম মন্দির নির্মাণ কবে হবে, যেদিনকে হবে তিনি তার মৌনীব্রত ভাঙবেন। মৌনীব্রত ভেঙেছেন সরস্বতী দেবী, তার পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে রাম মন্দিরের উদ্বোধন। এটাই তো মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে নিয়ে ভারতবাসীর এক বড় অংশের শ্রদ্ধা, ভক্তি, আবেগ। সেই আবেগকে অস্বীকার করা কি সঙ্গত কাজ? নরসিংহ রাও যেদিনকে 92 সালের 6 ডিসেম্বর যেদিন বাবরি ধ্বংস হয়, কলঙ্কজনক অধ্যায় ইতিহাসের, তখন কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আবার মসজিদ করে দেবেন। সেই প্রতিশ্রুতি কংগ্রেস রাখেনি। আবার কংগ্রেসের নেতারা এখন বলছেন যে আজকে রাম মন্দির নির্মাণের কিছুটা কৃতিত্ব তো রাজীব গান্ধীও দাবি করতে পারে। কন্ট্রাডিক্টরি না? বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অবশ্য আনুষ্ঠানিকভাবে বলেননি, এড়িয়ে যাচ্ছেন বিষয়টা, এড়িয়ে যাচ্ছেন, অনেক কাজ আছে ইত্যাদি ইত্যাদি। ধর্ম যার যার, উৎসব সভা সবাই জানি আমরা, এর মধ্যে নতুন কথা নেই। ধর্ম হচ্ছে ধৃ ধাতুযুক্ত অনট প্রত্যয়, যেটাকে আমরা ধারণ করে রাখি। প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম পরিচয় থাকতে পারে, উৎসব সবার, ওইসব সব জানি, কিন্তু মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে কেন্দ্র করে
ভারতবাসীর মধ্যে যে আবেগ উদ্দীপনার সঞ্চার হয়েছে তাতে শরিক হতে আপনাদের অসুবিধা কি? কাদের বার্তা পাঠাচ্ছেন? যাদের বার্তা পাঠাচ্ছেন তারা সবাই রাম মন্দিরের বিরোধী, এই কথাটা কে বললো আপনাদের? একটা কট্টরপন্থী অংশ থাকতে পারে তারা বিরোধী, তাদেরকে মেসেজটা দিচ্ছেন তুষ্টিকরণের রাজনীতি। আর বিরাট অংশের মানুষের থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেলেন তার রাজনৈতিক অভিঘাত কি আপনাদের পক্ষে খুব ভালো হবে? ইতিমধ্যেই বিজেপি দেখলাম সমাজ মাধ্যমে ইন্ডি জোটের অনেক নেতা নেত্রীর মুখ দিয়ে বলছেন এরা সনাতন বিরোধী। তাহলে এই প্রচারটা তো তুঙ্গে উঠবে এবং হিন্দু ভোটের কনসলিডেশন যদি আরো বাড়ে তাহলে কিন্তু ইন্ডি জোটের কপালে সমূহ বিপদ আছে। পশ্চিমবঙ্গে হিন্দু ভোটে 54% বিজেপি পেয়েছিল, সেটা কয়েক শতাংশ বাড়লে পরে শাসক তৃণমূলের কপালে দুঃখ আছে। কংগ্রেস স্থির করেছিল যাবে উদ্বোধনী অনুষ্ঠানে, তারপর সম্ভবত দক্ষিণী লবির চাপে কংগ্রেস পিছু হটল, কারণ 3 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল বুঝিয়ে দিয়েছে যে হিন্দি বলয়ে কংগ্রেসের আর কোনো ভবিষ্যৎ নেই, অন্তত এই মুহূর্তে। ভবিষ্যতে কি হবে তা জানি না। তাই কংগ্রেসকে যা খেলাধুলা সব করতে হবে বিন্ধ্য পর্বতের দক্ষিণে। সেখানকার কংগ্রেস সাংসদদেরই আপত্তি যে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেস গেলে তাদের রাজনৈতিকভাবে ক্ষতি হবে। তাই দক্ষিণে লবির চাপে পড়েই কংগ্রেসের এই সিদ্ধান্ত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ সম্প্রদায়ের কট্টরপন্থী অংশকে তুষ্ট করবার জন্য এখনো তার অবস্থান স্পষ্ট করছেন না, যদিও তিনি যাবেন বলে আমার মনে হয় না। ঐতিহাসিক ভুল। আবেগের গণবিস্ফোরণে শরিক হতে না চাওয়া রাজনৈতিক সিদ্ধান্ত আত্মহননের শামিল। অনেকে বলছেন শঙ্করাচার্যরা তো যাচ্ছেন না, তারা তো আপত্তি জানিয়েছেন। তাদের আপত্তির বিষয়টা অন্য। রামানন্দ সেক্ট কিন্তু এই রাম মন্দির নির্মাণের পিছনে আছে এবং শঙ্করাচার্যরা তাদের কথা বলেছেন, ক্ষোভের কথা বলেছেন। তাদের কিছু পদ্ধতি প্রকরণ নিয়ে আপত্তি আছে। 22শে জানুয়ারি দেরি আছে। শেষ পর্যন্ত 2জন শঙ্করাচার্য, একজন উত্তরাখণ্ডের আর একজন পুরীর নিশ্চলানন্দ সরস্বতী, বাকি 2জন শঙ্করাচার্য কিন্তু যাবেন। এবং আমার মনে হয় এই বিতর্কেরও ইতি টানা হয়ে যাবে 22শে জানুয়ারির আগে। কিন্তু সবচেয়ে বড় কথা, প্রায় 3 দশক আগের যে ঐতিহাসিক ভুল বামপন্থীরা করেছিল 2024 জানুয়ারি মাসে, সেই ঐতিহাসিক ভুলেরই পুনরাবৃত্তি করলেন ইন্ডি জোটের শরিকরা।